আসুন দাদা। বলেন দাদা। শুয়ারের বাচ্চা। আসুন দাদা। বলেন ভাই। বিড়ালের বাচ্চা। আসুন দাদা। কুত্তার বাচ্চা। আসুন দাদা। পোকামাকড়ের বাচ্চা। আসুন দাদা। থাম, মুখ বন্ধ কর। সাপের বাচ্চা। কি বল, লাইনে এসছি আর মুখের ভাষা খারাপ করবে না, বুঝলি? এদিকে আসো, এদিকে আসো। খবরদার মুখের ভাষা খারাপ করবে না, হ্যাঁ? কোথা মুখের ভাষা খারাপ করছি? কি বলছো এটা? তোমার ব্যবসা। শুয়োরের বাচ্চা, এটা তোমার ব্যবসা? হ্যাঁ। এটা তোমার কেমন ব্যবসা? যদি শুয়োরের বাচ্চা যদি কামড় দেয়, ও যদি ওষুধ আছে, মহলম নিয়ে নিবা, সেরে যাবে। ও ঠিক আছে, আমি আমাকে গালাগালি দিচ্ছ নাকি? আর মুখের ভাষা খারাপ করবে না, হ্যাঁ বন্ধু? হ্যাঁ। চল বন্ধু। চুলকানি হলেই লাগাবেন, দাহুদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, মাথা ব্যথা হলেই লাগাবেন, গলা ব্যথা হলেই। মুখ বন্ধ কর। কেন? মুখের ভাষা খারাপ করছিস কেন রে? হাঁটু ব্যথা হলেই লাগাবেন, কোমরে ব্যথা হলেই লাগাবেন। কোন ব্যবসা তোমার এটা? কেন? হ্যাঁ কেন? কি আছে তোমাদের? কিসের ব্যবসা করছো তুমি এটা? চুলকানি যদি হয়, হ্যাঁ। মহলম আছে, নিয়ে নিবে, সেরে যাবে। আরে হারামা জাদাতে এইভাবে বল। কোন দাদা, ভাবে? চুলকানি হলে যেখানে চুলকানি হবে ওখানে লাগাবেন। যদি দাঁত হয় দাউদে লাগাবেন। ওই ব্যবসা আমার চলবে না। কোমর ব্যথায় কোমরে লাগাবেন। আর তুমি কি বলছো? দাদা, যদি চুলকানি হয়। তোমার ব্যবসা আমার চলবে না। দাদা, যদি কোমরে। তোমার ব্যবসা এখন তোমাকে মারে থাতার ব্যথার করে দিত, সবাই উঠে গেছিল জানো? আয়না দিদি শুই। দাঁড়ান দাদা, দাঁড়ান। মার খাবি রে তুই। কেন মারছেন? এই শালার কত রকমের ব্যবসা আছে রে। কেন মারছেন? সুতা সুতি, সুবুরের বাচ্চা, হো, হ্যাঁ কত রকমের ব্যবসা তোর। আয়না আছে, শুই আছে, চিরুনি আছে, না বুঝে বেশি। শুনলাম ও জানিও চম্পলার মাঝে যিনি করিয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। সখী, আমি তোমায় সঙ্গে নিয়ে যাব সেই শখের বাজারে। শখের বাজারে? হ্যাঁ। তুই বলবি আর আমি যাব না? নিশ্চয়ই যাব। তাহলে চলো সখী। চলো। বেশ। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধু কুন্দে বাজার দেখিতে। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধু কুন্দে বাজার দেখিতে। আর সিদি গেল বা শান্ত এলো, কোকিলটাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে। সিদি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে।
দেখো সখী, কি রে? সামনে এক বিশাল বড় নদী। হ্যাঁ সখী। এই নদী পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই শখের বাজারে। হ্যাঁ। বলো তো এই নদীটা আমরা কি করে পার হয়ে যাই? কি করে পার হবো? হ্যাঁ। আমার কাছে বুদ্ধি আছে। কি সখী? মনে কর জলে এক পা দিলাম, একটু কাপড় চাললাম, চাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাচ্ছি, পটাম করে চেড়ে পার হয়ে যাবো। ছি ছি ছি। বন্ধু, কি হলো বন্ধু? আমাদের নৌকা ছাড়া কেউ যদি জলে নেমে পার হয়ে যায়, নতুন বৃষ্টি হয়েছে, এই বড় বড় চোখ আছে, যেখানে সেখানে ধরে আকাম করে দিবে, জানো বন্ধু? ঠিক বলেছো। তুমি যেভাবে পার হতে চাইছো, যদি কেউ দেখে নেই, সত্যি তো শরম খাওয়ার কথা রে। লজ্জা পাওয়ার কথা। বলছিলাম কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। হ্যাঁ। তুমি ডাকো তো মাঝি ভাইদেরকে। বেশ, বলি ও মাঝি ভাই, এই! হ্যাঁ, কি হলো বন্ধু? তোমার সাথে এসে আমার মান সম্মান সব চলে যাবে। মান সম্মান কি? কেন? ওই পার থেকে কি বলছি জানো? বলছি ওই মাগির ভাই, হ্যাঁ। তোমাকে মাগির ভাই বলেছে? তা নয় বন্ধু, তুমি হয়তো ভুল শুনেছো। তারা অপার হতে হয়তো বলেছে মাঝি ভাই। মাঝি ভাই? হ্যাঁ, আচ্ছা, আরেকবার শুনি। ঠিক আছে শোনো। যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। সাড়া দেবে না? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। মিষ্টি করে কোকিল কণ্ঠে। ও কান কোকিল রে, আর না কান্দিস তুই এই না নদীর ঘাটে। পেলটা পেলটাং পেলটাং পেলটাং। দাঁড়াও, তুমি এই নৌকোর মাঝে কি দুঃখের বুক ফাটা কান্নার গান গাইছো? তুমি জানো না ওই পারে কোকিল কান্না করছে? ও বাচ্চা কোকিল, বাচ্চা কোকিল। ও বাচ্চা কোকিল কান্না করছে? বেশ বেশ, ডাকো সখী। তোমার ডাকে যখন কেউ সাড়া দিল না, আমি একবার ডাকবো। বেশ ডাক। ও বলিও নাইয়া রে, নাইয়া রে, মাদের পা করে মাদের পা করে কি বৃষ্টি মধুর কণ্ঠ। বলি কে গো তোমরা? অবলা সারো ফুলের পালা, অবলা সারো কুলের পালা, মনের বেলা বন্ধু, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কে, তারা কিন্তু পরিচয় দিল না। বললো তো? বললো মানে? কি বললো? ওরা অবলা সরলা, তুমি আর আমি ক্ষেতের মূলা। ছি ছি, তা নয় বন্ধু, তা নয়। কিন্তু জানো, যাদের জন্য আমরা মাঝি সেজেছি, ঠিক তারা যদি না হয়, আর পার করে দেওয়ার পর তারা যদি বাজারে নিয়ে এসে অন্য কোথাও চলে যায়, ঠিক বলেছে, দেখা গেল নদী পারে ধান লাগাতে গেল। তাই বুঝি, তাই জিজ্ঞেস করবো তারা যাবে কোথায়। বলি তোমরা যাবে কোথায় গো? শখের এই বাজারে আর
নদীর পার ওরে শোনো, পার তো করে দেব, কিন্তু তার পূর্বে তোমাদের সঙ্গে কয়েকটি কথা আছে গো। বেশ, বলো। ওহো তোমরা কে গো, ও গো খঞ্জন নয়নি, ওহো তোমরা কে গো, খঞ্জন নয়নি, ওই আরে দেহ হই গো মরা, ধরিল এসো তোমরা, যাব আমরা বাজানো দেখিতে, কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কিবা কন্যা হয় তোমার নাম, জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি সওদাগর, আমার নামটি বেহুলা নাচনি। সত্যি বন্ধু, চলো বন্ধু, মেয়েটির নাম কি বললো? মেয়েটির নাম বললো বাচস্পতি সদাগর, আর ওর বাবার নাম হচ্ছে বেহুলা নাচনি। তুমি ঠিক শুনেছো, তা নয়, মেয়েটির নাম বলেছে বেহুলা আর তার বাবার নাম হচ্ছে বাচস্পতি। জানো বন্ধু, ওই বেহুলা নাম শোনার পর মনে হয় আমি তার কাছেই চলে যাই, তাই তো বলছিলাম এই মুহূর্তে আমি তার কাছেই চলে যাই। কেন? তার কাছে ছুটে যায়, তোমরা নদীটা দেখতে পাচ্ছ না, ডুবে তলিয়ে যাবে একবার। সত্যি তো জানো বন্ধু, যখনই ওই নামখানা আমি কর্ণে শ্রবণ করেছি, আমি যেন আত্মহারা হয়ে গেছি, আমার মন যেন বারবার তার কাছেই ছুটে যেতে চাই। দাঁড়াও দাঁড়াও, আমরা তো পার করবো ওদেরকে, যাবো তো, আমরা তো যাবোই ওদের কাছে। কিন্তু বন্ধু, তারা আছে দুইজন, আরে আমরাও আছি দুইজন, তাহলে যদি আমরা এক এক করে পার করি কি কেমন হবে? তুমি আমার মনের কথাটা বলে দিলে বন্ধু, মাইরি। তাই নাকি? তাই বলি, চলো। ও গো একে মোদেরি চিরিন তরি, দিবানিশি মোরা দেই গো পারি, একজনই ছাড়া দুইজন না হই পার দিলে হারে। হোক না তোমার জীর্ণ তরি, দিবানিশি তোমরা দাও গো পারি, দুইজন ছাড়া দুজন যাব না। সত্যি সত্যি বন্ধু,
আমার মধ্যে ভ্যাস্তা হয়ে গেল। কিন্তু তাদেরকে পার না করলে তো জমবেও না। ঠিক বলেছো, মেলা কি করে জমবে? তাই তো বলছিলাম, করতেই হবে। কিন্তু সব মাঝিরই তো পার করে দিলে করি নাই, আমরা তো আর করি নেব না। আমরা ফ্রি পার করে দেবো, বুঝলে? ও গো সবই সখী রে পার করিতে নেই গো আনা আনা করে, তোমারই বেলায় নেব কামড় সোনা। সব সখী রে পার করিতে নাও গো আনা আনা করে, আমার বেলায় দেব কানে সোনা। না না বন্ধু, আমরা তাদের কাছে চাইলাম কাম সোনা, তারা নাকি দেবে কানের সোনা, কিন্তু সোনা দানার তো আমাদের অভাব নেই। কিন্তু বন্ধু তাদেরকে চলো পার করে দিই, অনেক বিলম্ব হয়ে যায়। আরে দাঁড়াও বন্ধু, বুঝি পারবো মানে তুমি যাচ্ছ কোথায়? তোমারটার নাম তুমি শুনে নিলে পাল্লা তাইসকা ভুসকা, আর আমারটা আমি শুনবো না বন্ধু। ও তুমি তোমারটার পরিচয় নেবে তো নাও, আমাকে বলো, আমি তোমায় সময় দিচ্ছি। এই যে হ্যাঁ বলো। আমি তোমাকে বলছি। হ্যাঁ বলো, আমি তোমার জন্য ওয়েট করে আছি। আমিও তো ব্যস্ত হয়ে গেছি তোমার নাম শোনার জন্য মাইরি। তোমার সখীর নামটি শুনতে ভালো পরিচয়, তোমার নামটি বলো না সখী নামটি শুনতে ভালো, দিয়ে গেল গো পরিচয়, আমার নামটি ফুলকুমারী হয়। শুনেছো? নাম শুনলে বন্ধু একবারে রাজ্যটক নাম। রাজ্যটক মানে? ওর নাম হচ্ছে ফুলকুমারী, আর আমার নাম হচ্ছে প্যান প্যান কুমার নয়, প্রেম কুমার। হ্যাঁ, প্রেম কুমার। দেখতে তাই বন্ধু চলো তাড়াতাড়ি এসো না, চলো 1 মিনিট ম্যাডাম। চলো বন্ধু চলো। আচ্ছা আমি তো নৌকো চালাতে জানি না। চেংনাইটা রে নৌকো চালাতে পারবে, ছাড়বো না আবার যাবেও না। আচ্ছা বলো তো, আমি কোনোদিন নৌকো চালিয়েছি? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা শিখিয়ে দাও। মাঝখানে দিবে না বন্ধু, নাহলে নৌকা ডুবে যাবে। ও মাঝখানে দেবো না? খবরদার মাঝ- বেশ বেশ, তাই চলো। বাইটা ধরো। হোগো সব সখীরে পার করিতে আমি নেব আনা আনা, তোমার বেলায় নেব তোমার তোমার কামড় সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু নৌকা ঠেকে গেল, আর যাই না কেন। ঠেকে গেল না ঠেকে গেল? সখী রে, এটা কোন কানাড়ি মাঝে রে? কানাড়ি নয়, আনাড়ি। বন্ধু, ও বন্ধু, ওই! বলো বন্ধু। মনে হচ্ছে কি জানো, এরা মেয়ে তো মনে হচ্ছে ধইনার পাত, বাটু আর চাটু বন্ধু। মাঝি ভাই শক্ত করে ধরো। হ্যাঁ, চেপুন চেপুন। এই চেপুন নয়, চাপুন বা উঠুন। হ্যাঁ চেপুন। চলো ওঠো ওঠো। হয়েছে, তুমি এই দিকে যাও, তুমি এই দিকে আসো। বেশ। হ্যাঁ, ভালো হবে, নৌকাটা কিচ্ছু হবে, টাল খাবে না। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের ঘাটে পাড়ে পাড়ে তাড়াতাড়ি নয়,
বুঝি ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না ও সখী গো আমি প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না মানুষ না আর অন্য কিছু খুব জোরে নৌকো চালালাম না এত জোরে চালায় কেউ আর বলো না এখানে সত্য আমরা থামা যায় না জানো তাহলে আমি নেমে যাই হ্যাঁ সখী এসো হ্যাঁ নমো নমো এই নমো নয় নমো আবার কাছে বলছো আরে নৌকা থেকে নমো আরে নামো ও হ্যাঁ নামো দেখ তেরিকা বন্ধু ভুল ভালো তুমি আমার মুখে পা ঢুকাতে পারছো না শক্ত করে ধরে নিয়েছি না এভাবে কখনো মানুষ নৌকাতে চাপে হ্যাঁ নৌকাতে চাপছি না নামছি ও হ্যাঁ নাম এভাবে কখনো মানুষ নৌকা নামে তো কিভাবে এমন জন্য ধাক্কা দিচ্ছে নৌকাটা আমার ছিটকে চলে যাবে দূরে আস্তে আস্তে উঠে একবার হাঁটি হাঁটি প তুমি জানো না হ্যাঁ নামো ও সখীটা আমার পা ভেঙে দিল রে ও মা ও মা মাঝি ভাই কি করলে আমি কিছু করিনি বাপরে তোমার সুখী কান এত ছোট এতটুকু মুখটা এই, থাম। কোথায় লেগেছে মা কোথায় পায়ে লেগেছে থামো আমি এখন ট্রিটমেন্ট করে দেবো বুঝলে আমি হচ্ছে বাটপার হ্যাঁ বন্ধু ভালো করে চিকিৎসা করো তেরি মেরি মেরি তেরি মেরি সখীটা ভয় তোমার রোগে থামেই না হ্যাঁ তারিকা তুমি যেভাবে আসছো কে থামবে আরে ডাক্তার হচ্ছে ভগবান ভগবানকে দেখে ভয় করলে হবে তা তো অবশ্যই কিন্তু যেভাবে আসছো সবাই ভয় পাবে তুমি জানো না আমি কিভাবে কেন এইভাবে যাচ্ছি জানো কেন যে ডাক্তার কামায় বেশি তারা মারুতি কার নিয়ে যায় তার থেকে একটু যার কামাই কম তারা মোটর সাইকেল নিয়ে যায় আমার পার ডে কামাই নাই আমি ঘষড়াই যাই তাই আমি ঘষড়া ডাক্তার তুমি ঘষড়া রাখ হ্যাঁ ঠিক এসো আছে খরচা ডাক্তার। ডাক্তার কোথায় লেগেছে দেখি দেখি কই দেখি কেলো বন্ধু চমকে উঠলে যে চামকে গেলাম বন্ধু পা ভেঙে গেছে কেন আমি ওটা না পা তো ভাঙা সারা যাবে তেঁতুল মোড়া নিয়ে গেলে আচ্ছা আচ্ছা এটা ছেলে না মেয়ে বন্ধু কেন মেয়ে তো এটা মেয়ে নয় তাহলে মেয়ে মানে এত পায়ে কালো কালো চুল ছি, 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 ছি। আচ্ছা এটা ভৈসা মেয়ে হলো ভৈসা মেয়ে পয়সা মেয়ে নাই তাকে জিজ্ঞেস করো তো তুমি ভৈসা মেয়ে আগে মোষের পিঠে চড়তে নাকি খুব ছোটবেলা হ্যাঁ চড়তো চড়তো বন্ধু মাথা আছে দেখি কোথায় নিয়েছে দেখি ওই দেখি আরে ওখানে লাগেনি তো কোথায় কই কোথায় নিয়েছে দেখি ওই দেখি, কই আমার কে নি জানিস ছেলেটাকে পা ধরিয়েছে বাহ, কে কোথাকে? বন্ধু হ্যাঁ শুনে দেখো একটু। বাপরে মেয়েটা একবার আমার টাটকা ঘু খুঁজে চলে আসছে হারাম দ্বারা যে পায়খানা করেছে বন্ধু এই মটরের ডাল খেয়েছে হজম করতে পারেনি জানো বন্ধু হারাম দ্বারা হজম করে ভালো করে দেখি দাঁড়াও কোথায় মুছবো এই ব্যানার ঝাড়ে মুছে দিয়ে ব্যানার ঝাড়টাতে মুছে বন্ধু ওই মেয়েটি তোমায় ঠকিয়েছে তাই বলছো চলো বন্ধু, বাজারে ওই মেয়েগুলো যে দোকানে যাবে আমরাও সেই দোকানেই যাবো আমরা মেয়েটাকে ঠকাবো বন্ধু চলো দেখি চলো আমার টান সামনে চলো বন্ধু
শখের বাজারে তাহলে চল একটা গান করতে করে যাই। ঠিক আছে। এই শহরের আমি একজন নতুন ফিরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফিরিওয়ালা। আয়নায় আছে চিরুনি, আছে আছে গলার মালা, আয়নায় আছে চিরুনি, আছে আছে গলার মালা। এই শহরের আমি একজন নতুন ফিরিওয়ালা। চলো বন্ধু, চলো বাজারে আসো। চলো বন্ধু। ওই মেয়েগুলো যে দোকানে যাবে আমরা ওই দোকানে ভিড় লাগাই দেবো বন্ধু। বন্ধু বহিন শাড়ি আছে বহিন, বলো বলো, যাও। বেশি না দিতে 100 টাকা, 100 বিহারি মনে হচ্ছে 100 বলছি। 100 করে সেল দিয়ে দিছি মা। 100 টাকা বেশ, শাড়িটা দিয়ে দাও, আমরা পয়সা দিচ্ছি। আমরা পয়সা দেবো, আমরা দেবো। হ্যাঁ দেখো দেখো মাছি, হ্যাঁ পয়সা আমরা দেবো। হ্যাঁ দিয়ে দাও শাড়ি। হে দাদা, আমার ব্যবসা, আমার ব্যবসা আপনি খাবেন? না না না, আপনার শাড়ি কি করে বিক্রি হয় আমরা করে দিচ্ছি। ও গো শাড়ি লাহো লাহো কন্যা আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। ও গো তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। শাড়ি লাহো লাহো কন্যা আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। ও গো তোমার পরনে শাড়ি মানাই বিভারি। যার ধারো তার ধারো না গো, তার দাও দিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া। ও গো আমার কাছে আছে করি নেব কি লাগিয়া। শোনো শোনো গো কন্যা, রাগ করো না তুমি, তোমার মনে যত আশা পূর্ণ করিব আমি। ও তোমার মনে যত আশা পূর্ণ করিব আমি। তোমার দেওয়া শাড়ি না গো চুড়িয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব। এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব। কি
কোথায় গেল? সখী আমার কি বন্ধু করছো? দেখতে পাচ্ছি না। দাঁড়া তো একটু সখী। ও দিদি, বল বহিন। তোমার সঙ্গে কেউ আসেনি? আর বলিস না বহিন, আমার ভাতারকে বললাম হাগো ওখানে মেলা লেগেছে, চলো আমাকে মেলা দেখতে নিয়ে যাও। ও মোরের বেটা তাস খেলতে বসে গেল জানিস বহিন। কি করবো আমি একাই বাজারে ঘুরছি জানিস। তোমার সঙ্গে কেউ আসেনি? কেউ আসেনি, আমি তোদের সাথে ঘুরবো। হ্যাঁ আর দাঁড়াও, আমাদের সঙ্গে ঘুরবা তো ওরকম করছো কেন? ঘুরবে? হ্যাঁ এসো। এই, শোনো না, কি গায়ে হাত দিচ্ছ কেন? না মানে মেলার লোক তো ভয় লাগছে যদি আমাকে গেট টেনে নিয়ে চলে যায়। ইস, তোমাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ জানিস বহিন আমাকে ধরে রাখে। নিশ্চয় তোমার রূপ মনে হয় খুবই ভালো। আরে সেই দেখতে আমি জানো না, আর তাই? জীবনে এরকম মেলা আসেনি, এত লোক দেখিনি জানো। দেখি তো দেখি। আরো আমাকে পা ধরাবি? শিশু কি বদলা নিলাম বন্ধু জানো। চলো এত চালা আমরা আর এই বাজারে থাকবোই না। এসো। চলো দেখি কোন তারা কোন বাজারে গেছে, কোন দোকানে গেছে দেখো। আসুন দাদা। বলেন দাদা। শুয়ারের বাচ্চা। আসুন দাদা। বলেন ভাই। বিড়ালের বাচ্চা। আসুন দাদা। কুত্তার বাচ্চা। আসুন দাদা। পোকামাকড়ের বাচ্চা। আসুন দাদা। থাম, মুখ বন্ধ কর। সাপের বাচ্চা। কি বল লাইনে এসছি, আর এই মুখের ভাষা খারাপ করবে না বুঝলে। এদিকে আসো এদিকে আসো, খবরদার মুখের ভাষা খারাপ করবে না। হ্যাঁ কোথা মুখের ভাষা খারাপ করছি? এই কি বলছো এটা? তোমার ব্যবসা। শুয়োরের বাচ্চা, এটা তোমার ব্যবসা? হ্যাঁ, এটা তোমার কেমন ব্যবসা? যদি শুয়ারের বাচ্চা যদি কামড় দেয়, ও যদি ওষুধ আছে, মহলম নিয়ে নিবা, সেরে যাবে। ও ঠিক আছে, আমি সে আমাকে গালাগালি দিচ্ছে নাকি? আর মুখের ভাষা খারাপ করবে না। হ্যাঁ বন্ধু হ্যাঁ। চল বন্ধু। চুলকানি হলেই লাগাবেন, দাহুদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, মাথা ব্যথা হলেই লাগাবেন, গলা ব্যথা হলেই মুখ বন্ধ কর। কেন? এই মুখের ভাষা খারাপ করছিস কেন রে? হাঁটু ব্যথা হলেই লাগাবেন, কোমরে ব্যথা হলেই লাগাবেন। হাট! কোন ব্যবসা তোমার এটা? কেন? হ্যাঁ কেন? কি আছে তোমাদের, কিসের ব্যবসা করছো তুমি এটা? চুলকানি যদি হয়, হ্যাঁ। মহলম আছে, নিয়ে নিবে, সেরে যাবে। আরে হারামা জাদাতে এইভাবে বল। কোন দাদা, ভাবে? চুলকানি হলে যেখানে চুলকানি হবে ওখানে লাগাবেন, যদি দাঁত হয় দাউদে লাগাবেন, ওই ব্যবসা আমার চলবে না। কোমর ব্যথায় কোমরে লাগাবেন। আর তুমি কি বলছো? দাদা যদি চুলকানি হয়, তোমার ব্যবসা আমার চলবে না। দাদা যদি কোমরে, তোমার ব্যবসা এখন তোমাকে মারে ঠাতার ব্যথার করছে তো সবাই উঠে গেছিল জানো। আয়না দিদি শুই। দাঁড়ান দাদা, দাঁড়ান। মার মার খাবি রে তুই। কেন মারছেন? এই শালার কত রকমের ব্যবসা আছে রে। কেন মারছেন? সুতা সুতি সুবুরের বাচ্চা হো, হ্যাঁ কত রকমের ব্যবসা তোর। আয়না আছে, সুই আছে, চিরুনি আছে, না বুঝে বেশি করবেন না। বন্ধু শাড়িটা খুলে দেবো। আয়নার দাম কত গো? একটা দ্রৌপদীর বস্তা বেশি না, ভরার মতো 500। 500 টাকা আয়না। বলছিলাম আয়নাটা দিয়ে দাও, পয়সা আমরা দিচ্ছি। সেল যদি 500 সখী, দাম কত হবে? এই এটা জানো না? নাও আয়নাটা দাও, পয়সা আমি দিচ্ছি। এটা দীর্ঘজীবী আয়না। ও গো আয়না লাহ লাহ কন্যা আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি গো কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। আমার কাছে আছে করিব না কন্যে বউটি লাগিয়া, দেবে না? আমার কাছে আছে করিব। বন্ধু কি হলো বন্ধু? এই আয়নাটা কাউকে দিব না বন্ধু। কেন? কেন?
এই আয়নাটা নিব আমি, কেন নিব জানো? কেন? এই আয়নাটা নিয়ে আমি বুঝতে পারলাম যে আমার প্যান্ট ফাটা আছে বন্ধু। তাই? এই আয়না আমি কাউকে দেবো না বন্ধু। ঠিক আছে, তারা যেন আয়না নেবে না। আয়না নেবে না? ওগো রাগ করো না প্রাণের কন্যা, রাগ করো না তুমি, তোমার মনের যতই আশা গো কন্যা পূর্ণ করবো আমি, তোমার মনের যতই আশা গো। ওগো তোমার দেওয়াই আইনা না গো ছুড়িয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো না গো অন্য বাজার যাব, এই না বাজার ছেড়ে আমরা গো। বন্ধু দেখো, আকাশে কত মেঘ, না জানি এই মুহূর্তে ঝড় বৃষ্টি আসবে। চলো শিখি, আমরা চলে যাবো এই বাজার থেকে। চলো বন্ধু চলো। এসো বন্ধু এসো। কাপালটাই খারাপ। এই মেলার মধ্যে বৃষ্টি চলে এলো, এবার কে কোন দিকে কার বারান্দা যে থাকবো, যে যাই কোথায় আছে। তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটা, পাগল হয়ে বসে আছি সারা জীবনটা।